শুধু ভালোবাসি তোমায়। এই ধোঁয়া ধোঁয়া কোথায় ছিল? এটা তো মশা মারার ধোঁয়া। এই মেশিন কে ব্যবহার করছে? তুমি একটু দাঁড়াও এখানে। জলটা খেয়ে না, জল খা। বেচারা চিকি, তোর ভাগ্যটাতে যে এত খারাপ, প্রথম রাত তো এত খারাপ হবেই। আজকে আমিও দেখব তুই কি করে শান্তিতে শুতে পারবি। এত ধোঁয়া কোথায় ছিল? শোনো, আমাদেরকে বাইরে যেতে হবে, চলো তাড়াতাড়ি। বাইরে? তারপরে এই জামা পরে সবাই কি ভাববে? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। যদি এই গতিটা কেউ দেখে ফেলে তাহলে ভাববে আমরা আলাদা আলাদা ঘুমাই বলে। মানে তুমি কি ভেবেছিলে আমি তোমার সাথে এই খাটে শোবো? না না। চুপ করো, আমি এরকম কিছুই বলিনি। কিন্তু তুমি তো এক্ষুনি বলছিলে না, এই জন্য বললাম যে তোমার মনের ভেতরে কি আছে। কি বললে? তুমি 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 ঠিক আছো তো? আরে ওকে? হ্যাঁ, এরা দুজন তো রুম থেকে বেরোচ্ছেই না। মাধবী, রাম আর চিকি ওরা দুজন এমন ভাবে আনন্দে মেতে আছে যে ধোয়াতে ওদের কোনো কাজ করছে না। বুঝলে মাধবী, রাম আমাদের চমৎকার খিলাড়ি আছে। চুপ করো, আমাদের দেখতে হবে ভেতরে কি হচ্ছে। ওরা ভেতরে কি করছে জানতে না পারলে শান্তি হবে না আমার। না সিয়া, তুই পাগল হয়ে গেছিস নাকি? বাড়ির সবাইকে এখনই ঘুম থেকে তুলতে চাস নাকি? হ্যাঁ, তারপরে তারা এলে কি হবে? চমৎকার চমৎকার মাধবী, তুমি কথা বলেছ। সিয়া, এই কথাগুলোকে কন্ট্রোল কর, কন্ট্রোল। পরে সেই কথাগুলোকে চিকির ওপরে প্রয়োগ করবি, বুঝলি? এখন যদি এই কথাগুলো বলে দিস, আমি সব বুঝছি, তুই ধরা পড়ে যাবি, আমাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে। রতন, সিয়া, মনে হচ্ছে কেউ যেন একটা আসছে। মাধবী, শিয়া, তাড়াতাড়ি এখান থেকে চল, নইলে সব প্ল্যান ভন্ডুল হয়ে যাবে। চল এখান থেকে। চিকি চিকি, এই চিকি 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 চিকি, চোখ খোলো চিকি। চিকি, চিকি চিকি চিকি, চোখ খোলো চিকি। এই চিকি, ভগবান ভগবান, এর কি হয়ে গেল? চোখ কেন খুলছে না? চিকি, চোখ খোলো চিকি। চিকি চিকি চিকি, চোখ খোলো চিকি।
তোমায় ও মায়ে গড়েছিলুম জীবনেরই প্রতিটি মুহূর্ত তুমি ছাড়া নিঃশ্বাসে যে নেই কোনো অর্থ তুমি বিনা কাহিনীটা লাগে অসমাপ্ত ভালোবাসি তোমায় নেই কোনো শর্ত দুনিয়াতে এসেছি গো প্রিয়া বলতে শুধু ভালোবাসি তোমায় ও মায়ে দেখো, তুমি যেমনটা ভাবছো এটা কিন্তু সেরকমটা নয়। আমি কিছু ভুল করিনি, আমি বলছি তোমাকে কি হয়েছিল, আমি তোমায় সবকিছু বলছি। এত বড় লয়ার হয়ে সেলোটেপের মতো চিপকে যাচ্ছ। আমাকে ধরার পরে আর ছাড়ছিলেন না পুরো। কি আমি চিপকেছি? না, আমি তোমার জীবন বাঁচালাম। আহা হা হা, শোনো, এই সব কথাগুলোতে এই চিকে একটু মাইন্ড করেনি, বুঝলে? এখানে মাইন্ড করার কথা না ম্যাডাম, তুমি অজ্ঞান হয়ে গেছিলে। কি? না 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 না, সেরকম কিছুই না। আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই কারণেই। আচ্ছা, তাই নাকি? ক্লান্ত হয়ে পড়েছিলে তাই জন্য অজ্ঞান হয়ে গেছিলে, তাই তো? হ্যাঁ, আমার কাঁধে ব্যথা করছে, তাও শুধু তোমার জন্যে। আমি আগে হ্যাঁ, গোটা রাত তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছো, তাই জন্য ব্যথা হচ্ছে। কে জানে সত্যি অজ্ঞান হয়েছিল নাকি নাটক করছিল, ভগবান জানে। ও হ্যালো, তোমার এই বড় বড় ডায়লগের দোকানটা না অন্য কাউকে গিয়ে দেখিও, আমাকে না। আমি বেকার বেকার টাইম ওয়েস্ট করি না। হ্যাঁ, দিস ইজ আ গুড আইডিয়া। এমনি তো আমার টাইম ওয়েস্ট করার সময় নেই, আমার অফিস টাইম হয়ে যাচ্ছে। প্লিজ গেট আউট। আমারও রেডি হওয়ার আছে, কিন্তু এরকম কাপড় পরে আমি কি করে যাব? সবাই কি বলবে? দেখো, তুমি শুধু বউ হওয়ার নাটক করছো, আদর্শ বউ হওয়ার চেষ্টা করো না। আর এমনিতেও তোমার তো স্নান হয়ে গেছে, যখন ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে নাও, যাও। আর যদি আমি রুমে যাই, সেখানে যদি কেউ চলে আসে আর আমাকে এই পোশাকে যদি দেখে ফেলে, তাহলে কি হবে? আরে কি তখন থেকে ড্রেস ড্রেস করে যাচ্ছো? তোমার যদি এই ড্রেস নিয়ে এত সমস্যা হয়ে থাকে তাহলে দাও, খুলে দাও, আমাকে দিয়ে দাও। কি বললে? কি বলতে বলবো কে যাচ্ছি আমি, তাহলে সরি সরি, আমি ভুল করে বলে ফেলেছি। তোমার কোন ড্রেসটা দরকার বলো, আমি এনে দেবো, এত ড্রামা করার দরকার নেই। জোসিকে বলে আমার জন্য ড্রেস আনিয়ে দাও, সবাই ওঠার আগে আমাকে রেডি হতে হবে। ও, হয়ে যাবে, তুমি যাও, এখন যাও। আমি কি ভিতরে আসতে পারি? তুই তো নিজেই নিজের মালিক, ঘরে ঢোকার জন্য তোর কি কোনো পারমিশন দরকার হয় নাকি? মা, অন্তত তুমি তো রেগে থেকো না। তুমি রেগে থাকলে আমার একদম ভালো লাগে না।
তাহলে তুই রাগ করার মতো কাজ কেন করলি? আই এম সো সরি। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, রেগো না। তোর যদি মানানোরই হয় বাবা, তাহলে তুই ঠাকুমাকে মানা। কারণ কি, তোর কথাতে উনি খুব কষ্ট পেয়েছেন, খুব আঘাত পেয়েছেন বাবা। উনি খুব ভেঙে পড়েছেন। আমি জানি মা, আমার কাছে আর কোনো উপায় ছিল না মা। ঠাকুমা কোনোদিনই চিকিকে এই বাড়ির বউ বলে মেনে নেবে না। আর আমার মন অন্য কারোর প্রতি আর যেতই না। তুই তাকে এত পছন্দ করিস? যদি পছন্দ নাই হতো তাহলে ও তোমাদের বৌমা হতে পারতো না। প্লিজ মা, তুমি ওর উপর আর এরম রেখো না। ঘরে আসার লক্ষ্মীর ওপরে কেউ কখনো রাগ করে না, কিন্তু ছেলের ওপরে রাগ করা যায়, বুঝলি? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মা, একটা কথা বলতে আমি ভুলে গেছি। চিকির ড্রেস এখনো পর্যন্ত আসেনি। আমি বলেছি আনার জন্য, কিন্তু ও কোথায় গেল কে জানে। আমি কি বলছিলাম, তুমি যদি একটা শাড়ি দিতে তাহলে ভালো হতো। আরে বোকা, এটা কি কোনো কথা হলো? সব শাশুড়ি মাই নিজের বৌমার জন্য কিছু গিফট রাখে, আমিও বৌমার জন্য কিছু রেখেছি। একটু দাঁড়া তুই। রাম, আমি যখন প্রথমে বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, এই শাড়িটা পরেছিলাম, আর এই শাড়িটার ওপরে এখন চিকির অধিকার। তাকে আমার তরফ থেকে এই শাড়িটা দিবি, আর এই গয়না নে। থ্যাংক ইউ মা। যা। এদিকে দেখো না, ওই দিকে ঘুরে দাঁড়াও, না হলে এই যে কি মাইন্ড করবে। সরি সরি, আমারও এসব এরম ভাবে দেখায় কোনো ইন্টারেস্ট নেই। তোমারও তো মাইন্ড করা দরকার নেই। এই শাড়ি আর গয়না দিয়ে পাঠিয়েছিল মা তোমার জন্যে। নাও। মা পাঠিয়েছে এসব আমার জন্য। আর ঠাকুমা? ঠাকুমাকে নিয়ে তোমার এত ভাবার কোনো দরকার নেই। তুমি এই শাড়িটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আরতি শেষ হওয়ার পরে রাখি সেলিব্রেশন হবে। আমি চাইছি তুমি সেই সেলিব্রেশনে থাকো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমি আসছি।
রাখি পূর্ণিমা। দিদি আমার হাতে আগে রাখি বাঁধো। দিদি আমার হাতে আগে রাখি বাঁধো। দিদি আমার হাতে আগে রাখি বাঁধো। না চিকি, তুই আগে আমার হাতে রাখি বাঁধবি, তারপরে অন্যদের হাতে বাঁধবি। ওহো বাবা, সবাইকে রাখি পরাবো, ব্যস্ত হোস না, ঠিক আছে? কিন্তু বাবা, আমি তো সবাইকে রাখি পরাবো, কিন্তু আমাকে গিফট কে দেবে? তুই যাকে রাখি বাঁধবি সেই তো তোকে দেবে। আরে বাবা, ওরা তো এখন ছোট বাচ্চা, ওরা তো বড় হলে গিফট দেবে। তাহলে এখন তুমি আমাকে গিফট দেবে। আচ্ছা দেব, বল আমায় তোর কি দরকার। ব্যাস, একটা প্রমিস করো। তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, সব সময় আমার কাছেই থাকবে, আর আমি তোমার সোনা মেয়ে চিকি হয়ে তোমার সাথেই থাকবো। আচ্ছা ঠিক আছে মা, আমি সবসময় তোর সাথেই থাকবো। আচ্ছা, তুই যখন শ্বশুর বাড়ি চলে যাবি তখন আমি কি করব বল? দেখো বাবা, এরকম বললে চিকি মাইন্ড করবে, আর এমনিতেও তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আর গেলেও আমি জানি বাবা, আমি যেখানেই যাব তুমি সব সময় আমার সাথেই থাকবে। তুমি আমাকে ঠকালে বাবা, প্রমিস রাখলে না। আজ রাখি পূর্ণিমা, আর আমার কাছে রাখিও আছে, আর না গিফট দেওয়ার জন্য তুমি আছো, না আমার ভাই রাকেশ। এবার কে আমার কথা শুনবে? আজ তোমার কথা আমার খুব মনে পড়ছে বাবা। বাবা, ঠাকুমা, জানো কাল সারা রাত আমার ঘুম হয়নি। আমার তো এমন মনে হচ্ছে যে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। জানি রে মা, যখন ছোটবেলার সাথী ঠকিয়ে মাঝ রাস্তায় হাত ছেড়ে চলে যায়, এরকম সময় তো এমন মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু কিন্তু তুই চিন্তা করিস না, দেখবি খুব তাড়াতাড়ি এই দুঃস্বপ্ন তোর জীবন থেকে দূর হয়ে যাবে। একটা নতুন সকাল, নতুন খুশি তোর ঠাকুমা তোকে এনে দেবে, আর এটা হচ্ছে তোর ঠাকুমার প্রতিজ্ঞা। ঠাকুমা, চিকি সত্যি ওর জীবন থেকে চলে যাবে তো? হ্যাঁ, না আমি সবকিছু হারিয়ে ফেলবো? না, সেরকম কিচ্ছু হবে না। দেবীমা নিশ্চয়ই এমন কিছু করবেন যাতে ওই মেয়েটা নিজে থেকেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। মা গো মমতা মই মাতা, দেবী জননী তুমি সুতা
দশভুজা মা গো বড় মা, জয় দশভুজা মা বড় মা, মা গো মমতাময়ী মাতা। মা গো মমতাময়ী মাতা, দেবী জননী তুমি সুতা, মা গো মমতাময়ী মাতা, দেবী জননী তুমি সুতা। মা, আমি জানি এই বিয়েটা সত্যি নয়, আমার কাছে একটা ডিল, কিন্তু আমি এই বাড়িটাকে গুছিয়ে রাখার চেষ্টা করব। তুমি শুধু এইটুকু আমাকে আশীর্বাদ করো, যেন আমি সবার মুখে হাসি আনতে পারি, আমি যেন কারোর মনে দুঃখ না দেই। শোনো, নাগ আর নাগিনীকে আলাদা করলে নাগিনী এর প্রতিশোধ নিতে নিশ্চয়ই আসবে। দেখুন নতুন মেগা ধারাবাহিক মায়া, শুধুমাত্র তরং বাংলা ইউটিউবে।